গাছ আমার খুব পছন্দের, তাই আমার ছোট্ট ঘরের ছোট্ট একটা ব্যালকনি বের করে সেখানে আমি অনেক গাছ করেছি। তবে একটাই সমস্যা, আমি গাছ লাগাতে খুব ভয় পাই। হয় আমি নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি, তারপর সেটা যত্ন করি, না হয় আমার শাশুড়ি মা প্রো খিলাড়ি গাছের পক্ষে। কারণ আমাদের ছাদ বাগানে আর আমাদের নিচের বাগানে মা প্রচুর 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 গাছ লাগিয়েছে। এমন কোনো গাছ নেই যেটা মায়ের বাগানে নেই, আর প্রচুর যত্নও করে তার। তো মাকে দিয়ে দিই, মা সেটাকে মানে যেটা নিয়ে আসি সেটাকে দিয়ে দিই, তারপর মা সেটাকে যত্ন করে দেয়, লাগিয়ে দেয়, আমি সেটাকে তারপর যত্ন করি। তবে এই বর্ষায় আমি ভেবেছি যে আমি অনেক গাছ লাগাবো। তো শুরুটা আমি করছি, আমার এক বন্ধু আমাকে একটা স্পাইডার প্ল্যান্ট দিয়েছিল, সেটাকে দিয়েই। আর আমার যে রুমের যে ব্যালকনিতে যে গাছগুলো রয়েছে সেগুলোকেও মাটির দরকার ছিল, কেননা সেগুলোর মাটি অনেকটাই নেমে গেছিলো, মানে গর্ত হয়ে গেছিলো। সেই জন্য সেদিনে স্কুলে চিকুকে দিয়ে আসার পরে সকাল সকাল আমি চলে এসেছিলাম বাগানে। আমাদের বাগানে যে মাটি আছে সেটা গাছের জন্য একদম পারফেক্ট মাটি। ওখান থেকেই কিছুটা মাটি আমি এক প্লাস্টিক ভরে আমি নিয়ে নিলাম। এই মাটিটার সাথে আমি সার মিশিয়ে আমার ব্যালকনির গাছগুলোতে দেবো। আর ওই যে বললাম একটা ছোট্ট গাছ, সেটাকেও লাগাবো। মাটি খুঁড়তে খুঁড়তে দেখো কার সাথে দেখা হলো, ছোট্ট একটা কেন্ন। যদি আমি এটাকে না দেখতাম তাহলে এটাকেও বোধহয় প্লাস্টিকে ভরে আমি ওপরেই নিয়ে যেতাম। তারপরে গোটা বাগানটাকে একটু ঘুরে দেখছিলাম। বাগানে আসতে তো খুব ভালো লাগে, বিশেষ করে শীতকালে। আর বাগানটার পরিচর্যা মেনলি মা আর বাবা মিলেই করে। তবে বাগানটাতে আসলে আমি একটুখানি ঘুরি। আমাদের বাগানে অনেক ফলের গাছ, ফুলের গাছ, সেগুলোকে দেখি। এই যে দেখো না, একটা কাগজি লেবুর গাছ। এই কাগজি লেবু গাছটা ভর্তি হয়ে কাগজি হয়েছে, মানে অগুন্তি কাগজি হয়েছে। আমাদের সকালে যে গরম জল লেবু, সেই লেবুর যোগান আমাদেরকে বাজার থেকে আনতে হয় না, আমাদের এই গাছ থেকেই হয়ে যায়। আর এই যে একটা বড় থোড় হয়েছে, মানে এটা থোড় না, এটা কলা মোছা না কি বলো তো, না কলা মোছার ফুল, এটা কি জানি কি, তবে খেতে খুব ভালো লাগে তরকারি। আর এই অনেক কাঁঠাল হয়েছে। আর ওপরে এসে দেখি যে বাগানে এটা একটা গিফট, ছোট্ট গিফট। এত মশা বাগানে যে মশাগুলোকে তোমরা চোখে দেখতে পাবে না, কিন্তু একবার যদি যাও ঘুরে এসে লিটারেলি নাচতে থাকবে। পুরো পা, মুখ, হাত পা এমন ফুলিয়ে দেবে, গোটা দিনেও সেই ফোলা তোমার যাবে না। তারপর আমি আমার ব্যালকানিটাতে, একদমই ছোট্ট ব্যালকানি, আর ব্যালকানিটাতে আমি তার আগের বছর আলপনা দিয়েছিলাম। তো সেই আলপনাগুলো অনেকটা ফেড হয়ে গেছে। ভেবেছি কিছুদিন পর পুজোর আগেটাতে আবার আলপনা দেব। ব্যালকানিতে ওইগুলো রেখে মাটি আর সারটা রেখে একটুখানি মিশিয়ে গাছগুলোতে দিয়ে দিচ্ছি। তবে আমার এই গাছগুলোকে বেশি যত্ন লাগে না, শুধু একটু মাটি আর একটু জল দিলেই চলে, কেননা গোটা ঘর ভর্তি গাছ হয়েছে আমার।